আসসালামু আলাইকুম। এসএ ইউপিএস এনআইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার নাম আলম। আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান। তো আমি আজ হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড রহিমা আপ্রোজে 675 ভিএ ভিএলএক্স সাইন ওয়েভ আইপিএস নিয়ে। তো এটা 675 ভিএ 520 ওয়াট, অর্থাৎ এটা আপনারা সুন্দর মতো 500 ওয়াট লোড চালাইতে পারবেন। এক কথায় 500 ওয়াট বলতে আপনার এখানে চাইলে আপনারা 4টা সিলিং ফ্যান, 4টা লাইট চালাইতে পারবেন। 15 ওয়াটের 4টা লাইট চালাইলেন, 4টা সিলিং ফ্যান এই আইপিএসটাতে চালাইতে পারবেন। আর এই আইপিএসটা দিয়ে আপনারা কত অ্যাম্পিয়ার ব্যাটারি চার্জ করতে পারবেন, এই আইপিএসটা দিয়ে আপনারা সাপোজ সর্বনিম্ন 40 অ্যাম্পিয়ার থেকে শুরু করে 200 অ্যাম্পিয়ার পর্যন্ত পানি ব্যাটারি আপনারা এই আইপিএসটা দিয়ে চার্জ করতে পারবেন, সম্পূর্ণ অটো। তো এই আইপিএস এর পিছনে এবং সিলেক্টর সুইচ আছে, চার্জিং হাই লো এগুলার অপশন আছে। তো ইউপিএস মোড আছে। তো এইগুলা আইপিএস দিয়ে আপনারা চাইলে লাইট, ফ্যান, সিসি ক্যামেরা, অনুরাউটার এইগুলা কিন্তু চালাইতে পারবেন। তো কম্পিউটার যদি এইগুলো আইপিএস দিয়ে চালান, রেজিস্টার্ড নেবে না, কারণ এইগুলা আইপিএস 100% ইউপিএস মোড কাজ করে। কিছু কিছু বাংলা আইপিএস আছে যেগুলো হচ্ছে যে আইপিএস মোড কাজ করে, তো ইউপিএস মোড আসলে এরকম আছে। আবার কিছু পুরাতন আইপিএস আগের মডেলেরও আছে, ইউপিএস মোড থাকে না বা নাই এই ধরনের। তো এটা কিন্তু ইউপিএস মোড কাজ করে। তো একটু কাছে আসেন, আমি খুলে রেখেছি আপনাদেরকে দেখাবো, একটু কাছে আসেন। তো আমি নাটটা খুলে রেখেছি। তো আমি কিন্তু এটা খুলে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এটা কিন্তু 100% তামার কয়েল। এটা কিন্তু 100% তামার কয়েলের ট্রান্সফরমার, অর্থাৎ এটার ভিতরে যতগুলো তার পেছানো আছে সবগুলো একদম 100% তামা, কোপার কয়েল যেটাকে বলা হয়। তো এটা কিন্তু অরিজিনাল ট্রান্সফরমার, অরিজিনাল সার্কিট। একটা জিনিস এখানে একটু কাছে আসেন, এই সিলটা পর্যন্ত এখনো তোলা হয়নি, অর্থাৎ এখানে এই যে নাটের যে একটা সিল আছে বা একটা যে কোম্পানিতে সিল করে দিছে, এই নাট যদি খোলা হয়, এই নাট যদি খোলা হয় তাহলে কিন্তু এই এটা কিন্তু থাকে না, একটু ঘুরে যায় বা দাগ হয়, বোঝা যায়। এই সিলটা পর্যন্ত এখনো খোলা হয়নি, তার মানে একদম কোম্পানি থেকে যা যেভাবে তৈরি করছে এভাবেই শুধুমাত্র আমরা নিয়ে আসছি পরীক্ষা করে, তারপরে কিন্তু এইগুলো আইপিএস আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি। তো এটা অরিজিনাল রহিমা প্রোজের সার্কিট। তো এখানে কিন্তু ডিসি ফিউজ ব্যবহার করছে, যদি নেগেটিভ পজিটিভ শর্ট হয় বা কোনো প্রবলেম হয় ব্যাটারিতে, তাইলে পারা এই ফিউজটা কিন্তু কেটে দেবে যদি উল্টা উল্টা লাগান আপনারা। তো এটা কিন্তু অনেক ভালো মানের আইপিএস রহিমা প্রোজের। তো এটা হচ্ছে সামনের অংশ, একটা এটা হচ্ছে অফ অনের সুইচ। এখানে কিন্তু লাইট আছে লাল কালার, কারেন্ট থাকলে এটা জ্বলবে, ব্যাটারি চার্জ হলে এটা জ্বলবে, কারেন্ট না থাকলে এটা জ্বলবে, এবং ব্যাটারি লো হলে এটা জ্বলবে, ওভারলোড হলে এটা জ্বলবে, নো লোড এটা আপাতত নাই কাজ। তো পিছনের অংশ আমি একটু দেখাবো আপনাদেরকে। এই যে এই দুইটা হচ্ছে ব্যাটারির জন্য লাল কালো তার, 10 তার ব্যবহার করছে। তো এটা কিন্তু আউটপুটের ইনপুটের জন্য, কারেন্টের জন্য ফ্লাগ ব্যবহার করা হয়েছে এটা। তো এই ইনপুট লাইনে এই যে আউটপুটে কিন্তু একটা ব্যবহার করছে, সার্কিট ব্রেকার ব্যবহার করছে। যদি আপনাদের এই আউটপুটে কোনো শর্ট সার্কিট হয় বা কোনো প্রবলেম হয়, তাহলে এই ব্রেকার কিন্তু পড়ে যাবে, এবং আইপিএসও একটু পর পিপি সিগন্যাল দিয়ে বন্ধ হয়ে যাবে। তো এই হিসাবটা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে যে আউটপুট সকেট, এবং একটু কাছে আসেন, এখানে কিন্তু লেখা আছে টিউবলার ব্যাটারি
ফ্ল্যাট মানে এক কথায় এটা এইখানে একটা দুটা ইয়ে আছে, এই দুটা নাট খুললেই এখানে একটা কাভারের নিচে এই যে একটা সুইচ আছে, এই ধরনের একটা সুইচ আছে এটার নিচেও। তো এটা যদি উপরের দিক দিয়ে থাকি তাহলে পরে মানে চার্জিং হাই, অর্থাৎ আপনারা বড় ব্যাটারি যদি সিলেক্ট করেন তাহলে এটা উপর দিক দিয়ে রাখবেন। আর যদি পাউডার ব্যাটারি বা ছোট কম এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করেন তাহলে এটা নিচের দিক। আর যদি বলেন যে স্বাভাবিক মিডিয়াম তাহলে মিডিয়াম, এখন কিন্তু এটা মিডিয়ামে সিলেক্ট করা আছে, ব্যাপারটা এরকম। আর এটা কিন্তু ইউপিএস মোড আইপিএস মোডের সুইচ, চাইলে আপনারা ইউপিএস মোডেও চালাতে পারবেন, আইপিএস মোডেও চালাতে পারবেন। তো এটাই হচ্ছে পিছনের অংশ, এবং এটা হচ্ছে অটো কুলিং ফ্যান, গরম হলে পরে কুলিং ফ্যান চলবে, যদি আইপিএস এর ভিতর ঠান্ডা থাকে তাহলে কুলিং ফ্যান অটো বন্ধ থাকবে, মানে এক কথায় অটো। এটা এই কুলিং ফ্যান বা পিছনে যেগুলো দেখলেন এটা একদম অরিজিনাল আইপিএস এর যেগুলো থাকে বা যে সিস্টেম অটো কাজ করে সেটাই কিন্তু অরিজিনালি আছে সবকিছু। এই পিছনের অংশ দেখানো হলো আপাতত। তো ভিতরের অংশ আপনি কিন্তু আপনাদেরকে দেখালাম এর আগেও। তো এখানে কিন্তু মসফেট এই সাইডের সাইডটা, এই সাইডের সাইডটা, মানে 8টা মসফেট ব্যবহার করছে। এটা কিন্তু সাইন ওয়েভ, এটা কিন্তু সাইন ওয়েভ, অর্থাৎ এটা দিয়ে যদি আপনারা ফ্যান লাইট চালান এটাতে কিন্তু ফ্যানে সাউন্ড করবে না, বা লাইট কিছু ভাই বলে যে লাইট কেটে যায় বা আদার্স প্রবলেম বলে, এগুলো কিন্তু হবে না। এটা একদম সাইন ওয়েভ আইপিএস, রহিম আপ্রোজের একদম সাইন ওয়েভ 675। এখানে লেখা আছে ভিএলএক্স সাইন ওয়েভ 675 ভিএ লেখা আছে। আর এটা হচ্ছে রহিমা আপ্রোজ 1 সেকেন্ড পালস। তো এটা রহিমা আপ্রোজ কোম্পানির, কিন্তু এটা আবার এখানে লেখা থাকে লুমিনস, বডিতে লুমিনস লেখা আছে। তো এখানে লুমিনস লেখা মানে কি কারণ, এগুলা আইপিএস মানে লুমিনস লেখার কারণটা হলো, কারণ এটা হচ্ছে রহিম আপ্রোজ কোম্পানি লুমিনস কোম্পানি থেকে তৈরি করা নিছে। সাপোজ আমি যদি কোনো কিছু অর্ডার করি, জিনিস রিকমেন্ড করি যে আমার এই জিনিসটা এমন লাগবে, এমন এমন, বা যে কোনো একটা অর্ডার করলে আমার এই জিনিসটা প্রয়োজন, ঠিক সেরকম এই রহিম আপ্রোজ কোম্পানি লুমিনসের থেকে মাল নিছে। তো এটা অনেক আগের মাল এবং লুমিনাসের কোম্পানি থেকে নিছে, কিন্তু এটা মালটা রহিম আপ্রোচ নিছে, এবং রহিম আপ্রোচের হিসাব অনুযায়ী বা পছন্দ অনুযায়ী বা ড্রয়িং অনুযায়ী কিন্তু এগুলো আইপিএস তৈরি করা। এগুলো অ্যালুমিনিয়ামের কয়েলগুলো এখন দেয়, এখন তো এটা হচ্ছে তামার, মানে এক কথায় আগের মালগুলো অনেক ভালো মাল। এবং আগের বলতে এটা রহিম আপ্রোচের মতন করে তৈরি করে নিছে। এখন মূলত রহিম আপ্রোচ আর লুমিনাসের থেকে মাল নেয় না, এরকম কিছু আমি জানি। এখন সেটা তাদের ব্যাপার। আমি সেকেন্ড হ্যান্ড মাল বেশি সেকেন্ড হ্যান্ডের হিসাব করতেছি। সেটা হলো এটা সেকেন্ড হ্যান্ড, আমার কাছে দেখতেছেন এই যে পলি করা আছে, আমি খুলে রেখেছি, এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড। আমার কাছে সেকেন্ড হ্যান্ড মাল আছে, সেকেন্ড হ্যান্ডের হিসাব। তো এগুলা কিন্তু আমরা বিক্রয় করে থাকি পুরা 64 জেলায়, কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠায় থাকি। চাইলে আপনারা দোকানে এসে নিতে পারেন। সাইনে রহিম আপ্রোচ সেকেন্ড হ্যান্ড আইপিএস এর ভিতর অনেক ভালো একটা আইপিএস, এই 675 800 বিয়ে পাওয়া যায়, 1000 বিয়ে পাওয়া যায়। তো রহিম আপ্রোচের ভিতরে সর্বোচ্চ নিম্ন বা কম রেটের ভিতরে বা ভালো মানের ভিতরে এই সাইনওয়েভের ভিতরে এটা কিন্তু 675 বিয়ে এই আইপিএস। তো এই আইপিএস এর রেট কত টাকা, এবং এগুলা কিন্তু আমরা পুরো 64 জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠায় থাকি। চাইলে আপনারা দূর দূরান্ত থেকে নিতে পারবেন, একদম হোম ডেলিভারি। এইগুলো আইপিএস যদি আপনারা দূর দূরান্ত থেকে অর্ডার করেন, অর্ডার করতে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে 500 টাকা অ্যাডভান্স করতে হবে। 500 টাকা অ্যাডভান্স করে আপনাদের নাম, ফোন নাম্বার, জেলা, থানা, গ্রাম এটা লেখা দেবেন। লেখা দেওয়ার পরে কিন্তু আপনার ঠিকানা অনুযায়ী মাল পৌঁছে যাবে। পৌঁছে যাওয়ার পরে আপনি প্যাকেট কাইটা চালায় দেখে নিয়ে তারপরে বাকি টাকা দেবেন, এরকম হিসাব। তো স্ট্রিট ফাস্টে এই হিসাব। আর এছাড়া আপনি অন্য কুরিয়ারে নিলে প্যাকেট যাইবো, আপনি মাল হাতে পাবেন, তারপরে আপনি টাকা দিলে প্যাকেটটা দিব আপনাকে, তারপরে আপনি দেখে নিতে পারবেন। আর এই আইপিএস গুলা মূলত রহিম আপ্রোজের 675, যেটা 800 875 1000 এইগুলো আইপিএস এ মূলত 3 মাসের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। এইগুলা মালে 3 মাসের সার্ভিস ওয়ারেন্টি দিই, এর ভিতরে কোনো প্রবলেম হলে এটা আমার। তো এরপরে যদি কোনো প্রবলেম হয় সার্ভিসের যোগ্য হলে আমি অবশ্যই সার্ভিস করে দিব, সার্ভিস করে দেওয়ার চেষ্টা করব। তো ব্যাপারটা এরকম। আর এইগুলা মাল
সেকেন্ড হ্যান্ড, কিন্তু সেকেন্ড হ্যান্ড হওয়া সত্ত্বেও অনেক ভালো পারফরমেন্স চলে। আমি নিজেও রহিমা প্রুস কোম্পানির মাল ব্যবহার করি, তো আপনারা চাইলে নিঃসন্দেহে নিতে পারেন। আর এইগুলা আইপিএস এখন বর্তমানে খুব সীমিত আকারে পাওয়া যায়, সেকেন্ড হ্যান্ড বাজারেও কম পাওয়া যায়। আর এগুলো আইপিএস এর চাহিদা বেশি, তো যারা চেনে তারা এগুলা নেয়। আর যারা চেনে না বলে যে ভাই নতুন ওই 10,000 টাকা বা 12,000 টাকা হলে পারা এরকম এরকম আইপিএস পাওয়া যায়। আরে ভাই নতুন যেগুলা হাতে বানানো বাংলা আইপিএস ওডি আর এইগুলা কম বেশি আছে ভাই। যারা জানে এইগুলা আইপিএস, যারা ব্যবহার করছে তারাই একমাত্র এইগুলা আইপিএস খোঁজে, যারা ব্যবহার করেনি তারা বোঝে না বা আইডিয়া নাই। তো যার যেমন পছন্দ তাই সেরকমই কিনবে। এগুলো আইপিএস মূলত যারা ব্যবহার করছে বা ব্যবহার করে তারাই এই আইপিএসটা খোঁজে, অন্য আইপিএস তারা নেয় না। যতই কিছু কিছু ভাই বলে যে এই আইপিএস একদম কম দামে বানায় দিতেছে, একদম কম দামে বানায় দিতেছে, কম দামের আইপিএস যারা এই আইপিএসটা একবার ব্যবহার করছে, একবার যাই এই আইপিএস ব্যবহার করছে তাকে বলবেন যে ওই যে বানানো একটা একদম মনে করেন যে পৃথিবীর সেরা আইপিএস বানানো আইপিএস, ও পছন্দ করবে না, কবে না দরকার নাই, এরকমই বলবে। তো যার কাছে যেমন হিসাবটা, আমার কাজের অভিজ্ঞতা থেকে আমি বলবো বা বলি, এই আইপিএস অসাধারণ একটা ভালো আইপিএস। এই সাইন ওয়েভ আইপিএস, রহিম আপ্রোদের 675, 800 বিয়ে, 1000 বিয়ে, এগুলো অনেক ভালো আইপিএস। আমার কাছ থেকে আমি যতটা পারফরমেন্স পাইছি বা আমার কাস্টমার যতটা সাড়া দিছে, তো সেই অভিজ্ঞতা থেকেই মূলত এই কথাটা বলা। তো এইগুলা মাল যদি আপনারা অর্ডার করেন, ফার্স্টে কথা বলে নেবেন আছে কি নাই, সবসময় থাকে না, থাকলে আপনারা 500 টাকা অ্যাডভান্স করে নাম, ফোন নাম্বার, জেলা, থানা লিখে দিলেন। তো এইগুলা মাল আপনারা যদি কুরিয়ারের মাধ্যমে নেন, অবশ্যই ডেলিভারি চার্জ এটা কিন্তু আপনাদের বহন করতে হবে। এগুলা মালের ডেলিভারি চার্জ অর্থাৎ কুরিয়ারের জাত আসে যে কুরিয়ারে যে যাইবো, এটার ভাড়া কিন্তু অবশ্যই আপনাদের বহন করতে হবে। এটা কুরিয়ার ভেদে হয় কম বেশি, এক কুরিয়ার এক রকম হয়। এগুলা মালের রেট কত টাকা, এগুলা মালের রেট কত টাকা, এইগুলা মাল এখন বর্তমানে, এখন এটা তো ভিডিও আপলোড হওয়ার পর এটা নেটে বা চ্যানেলে থাকে যাবে, কখন কেমন রেট হয় সেটা কম বেশি হইতে পারে, কিন্তু এখন বর্তমান বাজার অনেক হাই তামার। তো তামার হিসাব করে না, এগুলো আইপিএস তার তামার হিসাবে হয় না, অনেক কিছু ডিপেন্ড করে। তো এইগুলো আইপিএস এর মূল্য বর্তমান সেকেন্ড হ্যান্ডে 8,000 টাকা পিস। এর আগেও সামনে বছরও কিন্তু এগুলো মাল 8,000 টাকা পিসি বিক্রয় করেছি। 675 বিয়ে রহিম আপ্রোজের এই আইপিএস গুলা, এই আইপিএস গুলো অসাধারণ পারফরমেন্স। তো এগুলো চাইলে আপনারা নিতে পারেন, চালায় দেখতে পারেন। তো দয়া করে কেউ দামাদামি করবেন না, এইগুলো আইপিএস এর মূল্য 8,000 টাকা পিস। তো আমি একটু চালিয়ে আপনাদেরকে দেখাবো। আমার কাছে ছোট 26 এম্পিয়ারের ব্যাটারি আছে, তো আমি ছোট ব্যাটারিটা থেকে আমি টেস্ট করব। আর আমি আপনাদেরকে কিছু আগে একটা জিনিস দেখাইছিলাম, সেটা হচ্ছে এখানে ব্যাটারির ফিউজ, একটু কাছে আসেন, এই ব্যাটারি ফিউজ, এই ফিউজটার কাজটা যদি এই সাইডে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু এই ফিউজটা কেটে যায়। আর আরেকটা কারণ আছে, সেটা হলো একটু এইদিকে দেখায়েন, আরেকটা কারণ এই যে এটা হচ্ছে যে লাল তার এবং এটা কালো তার, আমি যদি কোনো ক্রমে যদি এটা ভুল করি, অর্থাৎ এই কালোটা যদি আমি লালে দিই আর লাল এই তারটা যদি ব্যাটারির কালো প্রান্তে যদি ঠেকাই, তাহলে কিন্তু এই ব্যাটারির ডিসি ফিউজটা নষ্ট হয়ে যাবে। এই দুইটা কাজ ভালো করে এই আইপিএসটা, এই মানে এই ফিউজটা মূলত করে থাকে এই আইপিএসের। তো আমি এখন সংযোগ করব এই 26 এম্পিয়ার, অর্থাৎ এই ছোটো ব্যাটারিটা শুধুমাত্র আমি টেস্ট করার জন্যে রাখছি এই ব্যাটারিটা। তো আমি ব্যাটারি সংযোগ করলাম, এখন আমি যদি এই সুইচে টিপ দিই তাহলে কিন্তু আইপিএসটা চালু হয়ে যাবে। আমি সুইচে টিপ দিলাম, এখন কিন্তু ইউপিএস অন, অর্থাৎ এখন ব্যাটারিটা চলতেছে। চাইলে কিন্তু আমি এখন কিন্তু আমার এই লাইট লোড, অর্থাৎ এই টেস্ট লাইটটা আমি চালাইতে পারবো। তো এখন কিন্তু আমি এই লোডটা দিয়ে দিয়েছি, অর্থাৎ এই ছোটো ব্যাটারি থেকে চলতেছে। আমি কারেন্ট দিয়ে এবং সব কিছু আমি টেস্ট করে আপনাদেরকে দেখাবো। একটু সামনে দেখায়েন, আমি এখন কারেন্ট দিলাম, এখন কিন্তু কারেন্ট পাইছে, অর্থাৎ মেইনস অন, এবং চার্জিং আসবে কিন্তু 10 সেকেন্ড পরে।
ওইখানে কিন্তু সামনে ডিসপ্লেতে চার্জিং লাইটটা জ্বলার পরে কিন্তু আসবে 10 এম্পিয়ারে চার্জিং দেখাচ্ছে এখন 10 এম্পিয়ার। আস্তে আস্তে কমতে থাকবে কারণ এটা ছোট ব্যাটারি, তো এই জন্য চার্জিং এম্পিয়ার অনেক দ্রুত কমে যাবে। তো এখানে কিন্তু চার্জিং, এক কথায় চার্জিং ঠিক আছে। তো সামনে একটু দেখায়। তো এখানে কিন্তু অল্প কিছুক্ষণ পরে কিন্তু চার্জিং লাইট নেমে যাবে এবং চার্জিংটা ছেড়ে দিবে কারণ অনেক ছোট ব্যাটারি। তো এটা কিন্তু সম্পূর্ণ চেক করে তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে পাঠায়। তো এই যে আবার কারেন্ট খুলে দিলাম, অর্থাৎ ব্যাটারি থেকে চলতেছে। তো এটা কিন্তু সম্পূর্ণ ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ ঠিক আছে। এই যে আমি কারেন্টের খুলে দিলাম এটা আমার হাতে। তো আপনাদেরকে দেখাইলাম এটা হচ্ছে ভিতরের অংশ বা কিভাবে চালাইতে হয়। তো আমি এখন বন্ধ করে দিব, এখন বন্ধ করে দিলাম, ব্যাটারি খুলে দিলাম। তো অবশ্যই আপনারা এই লাল কালার তারটা সঠিকভাবে লাগাবেন, এটা ভুল করবেন না। আমি বারবার এই কথা বলে থাকি, এটা ভুল করা যাবে না। ভুল করলে ফিউজটা কেটে দেবে, একটা ভোগান্তি, একটা ঝামেলা। এই জন্যই এই কথা বলে থাকি। তো এটা আপনারা দেখলেন একদম অরিজিনাল রহিম আফরোজের 675 আইপিএস এর ভিতরের অংশটা। তো এই ট্রান্সফরমার এটা তামার, এটা কিন্তু অরিজিনাল সিলিকন কোর। এটা দিয়ে চললে ট্রান্সফরমারে আলাদা অনেক যে সাউন্ড আসে তা কিন্তু আসে না। এক কথা সিলিকন কোর, এটা অরিজিনাল সিলিকন কোর এটা। তো অরিজিনাল রহিম আফরোজের সার্কিট এটা। তো এইগুলো আইপিএস আপনারা আমাদের দোকান থেকে এসে নিয়ে যেতে পারবেন। তো এছাড়া আমাদের কাছে আরও অন্য কোম্পানির আইপিএস আছে, চাইলে কিন্তু আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। পুরো 64 জেলা ইউপিএস আছে, আরও আইপিএস আছে, পিছনে আরও আনকমন আইপিএস আছে এখানে রেখে রাখা আছে। তো আপনারা চাইলে কিন্তু পুরো 64 জেলা থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো আমরা মূলত কুরিয়ারের মাধ্যমে বেশিরভাগ মালগুলো পাঠায় থাকি এবং কুরিয়ারে আমাদের মালগুলো বেশিরভাগ যায়, কারণ ইউটিউবে আমরা অ্যাড দিই। তো পুরা 64 জেলা থেকে অর্ডার হয়। তো এরকমই বিষয়। তো আপনারা যদি কাছাকাছি হয় তাহলে আপনারা দোকানে এসে নিতে পারবেন। আমাদের দোকানে আসার ঠিকানা গাজীপুর বাইপাস, বাসন সড়ক, কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড। এবং আরেকটা সহজ উপায় আছে, সেটা হলো আমার এই ভিডিও ডিসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া আছে। এক কথায় ওই লিঙ্কে আপনারা যদি ক্লিক করেন, আপনার মোবাইলে লোকেশন চালু রাখবেন, রেখে ওই লিঙ্কে ক্লিক করা মাত্র আমার দোকান বাংলাদেশের কোথায় অবস্থিত এটা সরাসরি আপনি গুগল ম্যাপে দেখা দিবে যে আমার দোকানটা বাংলাদেশের কোথায় অবস্থিত। যদি আসার মতো সিস্টেম হয় অবশ্যই আসবেন, এসে দেখে নিয়ে যাবেন। আর যদি এ ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, কমেন্টে জানাইবেন যে কি ধরনের ভিডিও চান, বা কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় বলবেন যে ভাই এই জিনিসটা বুঝিনি বা এটা বুঝায় দেন, বা এরকম কিছু বলবেন। যদি আমার কোনো ভুল হয় অবশ্যই বলবেন যে ভাই এই জিনিসটা ভুল হয়েছে, বা এটা বললেন না, বা এরকম বললেন, বা এটা বললেন আরো ভালো হবে বলতে। বা এরকম আমি যে বুঝি এরকম সবকিছু এরকম কিন্তু না, আমার থেকে অনেক আছে যে আমার ভিডিও কিন্তু দেখে অনেক ভালো, তারা কাজ করে বোঝে, ইঞ্জিনিয়ারও ভাইও আছে, ভিডিও দেখে, আমারও বলে যে ভাই আমরা কাজ করি, আপনার ভিডিও দেখি, এরকম আছে। আবার কিছু কিছু ভাই বলে যে আপনার ভিডিও দেখি আমার ভালো লাগে, আপনার কথা ভালো লাগে। জানি না, এক এক মানুষের কাছে এক রকম হিসাব। কারণ একজন তো সবার কাছে ভালো হতে পারে না, বা একজন কিন্তু সবার কাছে খারাপ হতে পারে না, এরকমই বিষয়টা আর কি। তো আমি প্রয়োজনের তুলনায় অনেক কথা বলে ফেলছি, যদি আমার কথাতে কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো ধরিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।